এমপি আনার হত্যা, এবার ভারতে কসাই গ্রেপ্তার। ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ যা জানালো আবহাওয়া অফিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এবার জিহাদ হাওলাদার নামের এক কসাইকে গ্রেপ্তার করেছে ভারতের সিআইডি। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার ২৩ মে রাতে আনারের দেহাবশেষ উদ্ধারে জিহাদকে নিয়ে কলকাতার সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় পোলেরহাট এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। এর আগে বুধবার ২২ মে এমপি আনারের দেহাবশেষ উদ্ধার হয়েছে। একদিন পর বৃহস্পতিবার ২৩ মে রাতে রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় থানার জিরেনগাছা ব্রিজ এলাকায় দেহের বাকি অংশ উদ্ধারের তল্লাশি চালিয়েছে ভারতের সিআইডি। মোট ৬টি গাড়িতে পুলিশ ফোর্স নিয়ে তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন সিআইডির কর্মকর্তারাও। তবে মরদেহের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি। পুলিশ জানায়, জিহাদ হাওলাদার বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পেশায় তিনি কসাই। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি। তার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানায়। তার বাবার নাম জয়নাল হাওলাদার। জিহাদ হাওলাদারকে বারাসাত আদালতে তোলা হবে। হত্যাকাণ্ডের তথ্যের খোঁজে জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে হেফাজতে নেওয়ার চিন্তা করা হচ্ছে। জানা গেছে, এমপি আনারকে হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামানের কলকাতায় যাওয়ার ২ মাস আগেই জিহাদকে ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছে, আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ ৪ জন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করা হয়। মূলত পরিচয় নষ্ট করার জন্য এমপির শরীরের মাংস আর হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয়। পরে ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে নানা ধরনের পরিবহন ব্যবহার করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলছে, গত ১২ মে ভারতে যান সংসদ সদস্য আনার। এর অন্তত ১০ দিন আগে কলকাতায় অবস্থান করেন অভিযুক্তরা। ছিলেন ধর্মতলার কাছে সদর স্ট্রিটের একটি হোটেলে। ওই হোটেলের নথি অনুযায়ী ২রা মে থেকে সেখানে থাকছিলেন ফয়সাল এবং মুস্তাফিজুর নামে ২ ব্যক্তি। পরে মুস্তাফিজুর সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় তদন্তকারীদের ধারণা, আনারকে হত্যা করার পরিকল্পনা অনেক পুরনো, আর সেজন্য অনেক দিন আগেই কলকাতায় যান ফয়সাল এবং মুস্তাফিজুর। কাজ মিটে গেলে হোটেল ছেড়ে দেন তারা। এদিকে ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ যা জানালো আবহাওয়া অফিস। আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটির অবস্থা এবং অবস্থানের বিবরণ জানানো হয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ও ঝড় বৃষ্টির সম্ভাবনার তথ্য জানানো হয়েছে। শুক্রবার ২৪ মে সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে সিনাপটিক অবস্থা বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে এটি শুক্রবার সকাল ৬টায় নিম্নচাপ আকারে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। শনিবার ২৫ মে সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। রোববার ২৬ মে সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র
তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার 27 মে সকাল 9টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এদিকে এদিন এই নিম্নচাপ সংক্রান্ত আবহাওয়া অধিদপ্তরের প্রথম বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপটি শুক্রবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 805 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 825 কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্র বন্দর থেকে 790 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে রেমাল। এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।